ভগবান শিবের যে কয়েকটি রূপ রয়েছে তাদের মধ্যে ভয়ঙ্করতম রূপ হল কালভৈরব রূপ। যে রূপের মহিমা শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ও জৈন ধর্মেও পাওয়া যায়। তন্ত্র সাধনার সঙ্গে এই নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিন্দু ধর্ম অনুযায়ী কালভৈরব হলেন কাল বা সময়ের শাসক এবং শিবের একটি অত্যন্ত হিংস্রতম রূপ, যা মৃত্যু বা বিনাশের সঙ্গে জড়িত। আজ এই ভিডিওতে কালভৈরবের সৃষ্টি কিভাবে হলো এবং এই কালভৈরব সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আসুন জেনে নেওয়া যাক কি সেই কাহিনী। হিন্দু পুরাণ মতে সৃষ্টিকর্তা ব্রহ্মা আদিতে পঞ্চমুখ বিশিষ্ট ছিলেন। একবার ব্রহ্মা ও শিবের মধ্যে কে বেশি শক্তিশালী তা নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। সেই সময় ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে মহাদেব সম্পর্কে তার পঞ্চমুখ দিয়ে কটু কথা বলেন। এর ফলে মহাদেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সেই রাগ থেকেই নাকি সৃষ্টি হয় কালভৈরবের। এরপর কালভৈরব নাকি ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেন, কিন্তু এর ফলে ব্রহ্মহত্যার পাপ লেগে যায় তাঁর ওপর। ব্রহ্মার কাটা মাথা তার হাতের সঙ্গেই আটকে থাকে। তখন মহাদেব কালভৈরবকে বলেন ত্রিলোক সফর করে যেখানে তার হাত থেকে ব্রহ্মার কাটা মাথা খসে পড়বে সেই স্থানে গিয়ে তিনি পাপ মুক্ত হবেন। এরপর কালভৈরব নাকি কপালী নদীতে স্নান করে একজন নগ্ন ভিখারির ছদ্মবেশে সমগ্র পৃথিবী এবং স্বর্গ মর্ত্য পাতাল ভ্রমণ করতে শুরু করেন। এইভাবে ভ্রমণ করতে করতে যখন তিনি বারাণসীতে গিয়ে পৌঁছান, তখন নাকি তার হাত থেকে ব্রহ্মার মাথাটি খসে পড়ে এবং ইনি সেই পাপ থেকে মুক্ত হন। সেই থেকে কাশীনগরী রক্ষার ভার নাকি এই কালভৈরবের হাতেই রয়েছে এবং আজও কাশীর শাসনভার একই রকমভাবে সামলান বাবা কালভৈরব। এই কালভৈরবের রূপ খুবই ভয়ঙ্কর। কালভৈরবের রয়েছে 6টি হাত, যার একটি হাতের মধ্যে ব্রহ্মার ছিন্ন মস্তক ধরা রয়েছে, অন্য হাতগুলিতে রয়েছে শূল, বরাভয়, দণ্ড, মুণ্ড। সম্পূর্ণ নগ্ন ও পোশাকহীন এই দেবতার গায়ের রং কুচকুচে কালো এবং বাহন হল কালো কুকুর। যে কারণে কালভৈরবকে খুশি করতে প্রতি রবিবার কালো কুকুরকে মিষ্টি রুটি এবং গুড়ের পিঠা, দুধ অনেকে খাইয়ে থাকেন। হিন্দু পুরাণ অনুযায়ী প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী ব্রত পালন করা হয়, যে কারণে বছরে 12টি মাসে 12টি কালাষ্টমী পালিত হয়। এই দিন অনেকে উপবাস রেখে এই পুজো করে থাকেন। তবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালাষ্টমীটি পড়ে মাঘ মাসে, যাকে বলা হয় ভৈরব অষ্টমী। অনেকে মনে করেন ওই দিন মহাদেব কালভৈরব রূপ ধারণ করেন। উপবাস রেখে ওই দিন পুজো করলে নাকি উপকার পাওয়া যায়, এমনটাই অনেকের বিশ্বাস। হিন্দু পুরাণ, বজ্রযানী বৌদ্ধ শাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলি জানায় মহাজগতের বিশেষ স্থানগুলি রক্ষা করেন এই কালভৈরব। কালভৈরবের মোট সংখ্যা 64টি, যাদের 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীর আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। প্রধান 8 ভৈরবকে অষ্টভৈরব বলা হয়। এই 8 ভৈরব হলেন যথাক্রমে অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কপালী ভৈরব, ভীষণ ভৈরব ও সংহার ভৈরব। এবং এই 8 জন মহাবিশ্বের 8টি দিকের অধিপতি। সাধারণত প্রত্যেক শিব মন্দিরেই থাকে কালভৈরবের মূর্তি। মন্দিরের দ্বার রক্ষক হিসাবে পূজিত হন কালভৈরব। প্রচলিত ধর্মবিশ্বাস মতে মহাজগতের বিশেষ দেবস্থানগুলির রক্ষাকর্তা হলেন এই কালভৈরব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রক্ষাকর্তা হিসেবেও কালভৈরবের প্রসঙ্গ আলোচিত হয়।